আমরা মূলত বার্ষিকের যে সিলেবাস তার উপর ভিত্তি করে আমরা আজকে টম আপান হ্যাঁ আছে বলতেছে। আচ্ছা ভেরি গুড, তাহলে থাকলে তো ভালো। ওকে, তাহলে আমরা আজকে মূলত আমাদের পুনরালোচনা অর্থাৎ রিপিট করা, সেটা বার্ষিকের সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের রিপিটটা 55 থেকে 69 পৃষ্ঠার যে পুনরালোচনা ছিল সেগুলোর উপর আজকে ক্লাস। তার মধ্যে আমরা জানি যে 55 থেকে 69 পৃষ্ঠার মধ্যে 59 এবং 60 এই দুইটা সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া হয়েছে। তার উপর ভিত্তি করে আমাদের আজকে ক্লাস 59 এবং 60 অর্থাৎ গুণ, তৃতীয় শ্রেণী বাংলা ভার্সন গণিত বিষয় 4র্থ অধ্যায় গুণের দ্বিতীয় পার্ট বা লেসন। এর আগে অবশ্যই আমরা একটা গুণের ক্লাস নিয়েছিলাম যখন আমরা গুণ করিয়েছিলাম। তো সুতরাং আমরা এখন সেই গুণের উপরে আজকে আমরা আলোকপাত করব। চলে যাব। ওকে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা একটা ভিডিও দেখে নিই, কেমন গুণ সম্পর্কিত একটা গান আছে বা স্লোগান, যেটাই আমরা বলি না কেন সেটা। তো দেখতে পাচ্ছি আমরা, ভিডিওটা শোনো সবাই মনোযোগ দিয়ে। সাউন্ড শোনা যায়? এই মনে সাউন্ড শোনা যায়? মনে Here's how you multiply 59 by 25. 5 times 9 is 45. Carry the 4 and write the 5. 5 times 5 is 25. Then add the 4 and it's 29. We write a 0 when we multiply the tens. 2 times 9 is 18. Write the 8 but the 1 carries. 5 times 2 equals 10. Then add the 1 and you get 11. Add the numbers up and that is the product. I said add the numbers up and that is the product. We need to write a 0 when we multiply the tens, add the numbers up, and that's the product. Now coming on the scene is 23 times 19. 3 times 9 is 27. Write the 7, carry the 10s. 2 times 9 is 18. Add the 2 when you get 20. Then write a 0 when we multiply the 10s. 3 times 1 is 3, 2 times 1 is 2. And now we know just what to do. Add the 2 numbers up and then get 437. Add the 2 numbers up and then get 437. Add the 2 numbers up and then visit numberrock.com. We need to write a 0 when we multiply the tens, add the numbers up, and that's the product. I'm a stuffed animal. When we do long multiplication, we check it with the inverse operation. The product becomes the dividend. The divisor is the multiplier or multiplicand. Think computing with precision. We do the long division. If the quotient is the other factor, then we know we've got the right answer. We need to write a 0 when we multiply the tens, add the numbers up, and that's the product. I'm a stuffed animal, and I'm here to tell you that if the numbers contain decimals, the extra work is minimal. Simply multiply everything like before, and there's just one step more. Count the number of decimal places. Then move left in the product that many spaces. That's where the decimal point's written, and every space to the left is dividing by 10. ওকে, তাহলে আমরা ভিডিওটা Visit উপভোগ করব। numberrock.com for exclusive content, lesson materials, and more. হ্যাঁ,
আমরা ভিডিওটা উপভোগ করলাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইড। এই স্লাইড শেষে, ভিডিও শেষে আমরা যা বুঝতে পারলাম যে আমরা আসলে গুণ অঙ্কই করবো আজকে, এবং ম্যাক্সিমাম গুণ অঙ্কটাই হচ্ছে 2 অঙ্ক অথবা 3 অঙ্কের গুণ। তো গুণ অঙ্ক করার নিয়ম বর্ণনা করতে পারবে, 2 ও 3 অঙ্কের গুণ অঙ্ক করতে পারবে, 3 ভাষাভিত্তিক গুণের গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। এই তিনটাই মূলত আজকে আমরা শিখবো। তো চলে আসি আমাদের প্রথম অঙ্কের স্লাইড। এসো গুণ করি, সবাই গুণগুলো উঠাও। 589 গুণ 28, সামনে গুণফল অবশ্য আমরা লিখে রাখছি 16,492। তো এখানে 589 গুণ 28, 589 হচ্ছে গুণ্য আর 28 হচ্ছে গুণক। তো আমরা এখান থেকে বের করব গুণফল। তো প্রথমে আমরা এককের অঙ্ক দিয়ে গুণ করব। 8 নং 72, হাতে থাকলো 7, 8 8 64 আর সাথে 71, আবারও হাতে থাকলো কত আমাদের 7, তারপরে 5 8 40 আর 7 47। এটা গেল এককের অঙ্কের গুণফল। এবার আমরা চলে আসব দশকের অঙ্কের গুণফল। দশকের অঙ্কের গুণ করতে গেলে এককের ঘরে শূন্য দিতে হবে। প্রথমে দিয়ে দিলাম 8 9 দুগুণে 18, তারপরে আমাদের 9 দুগুণে 18। এই আপ্পান ফাইয়াজ আহানাফ আয়ান আছে, ফাইয়াজ আহানাফ আয়ান। আচ্ছা, তারপর আমরা দশকের অঙ্ক গুণ করতে গেলে প্রথমে এককের ঘরে শূন্য দিয়ে দিব, তারপরে 9 দুগুণে 18, হাতে থাকলো 1, তারপরে আমরা কি করব 8 দুগুণে 16 আর 1 17, আবারও হাতে থাকলো আমাদের 1। তারপরে নেক্সট আমরা যেটা করব 5 দুগুণে 10 আর 1 11, 10 আর 1 11। তাহলে আমরা এবার যোগ করে ফেলবো। যোগ করলে আমরা পাচ্ছি 2, 8 আর 1 9, তারপরে হচ্ছে তোমার 7 এর সাথে 14, হাতে থাকলো আমাদের 1, 4 আর 1 5 আর 1 6, আর এখানে হচ্ছে 1, অর্থাৎ 16,492 হচ্ছে আমাদের গুণফল। অতএব নির্ণয় গুণফল 16,492। এবার আমরা খ নম্বরে আসি, 95 গুণ 37। এখানে আমরা গুণফল পাচ্ছি 3515। কিভাবে দেখো, নিচে গুণটা 95, নিচে লিখলাম 37, 5 7 35, 7 নং 63 আর 3 66, 3 5 এককের ঘরে শূন্য দিবা, 3 5 15, হাতে থাকলো 1, 3 নং 27 আর 1 28। এবার যোগ করে ফেলবা 5 6 5 11, 8 6 14 আর 1 15, আর 2 আর 1 3, 3515। অতএব নির্ণয় গুণফল 3515। কি অনু, তোমার শেষ নাকি? আচ্ছা, ভেরি গুড। তারপর আমরা চলে আসি 2995 গুণ 328। গুণফল আমরা দেখতে পাচ্ছি 9,82,360। তো আমরা গুণটা কিভাবে করবো, নিচে নিচে দেখো। যদিও 3 অঙ্কের গুণটা তোমাদের বইতে নাই, 2 অঙ্ক পর্যন্তই আছে, তারপর আমরা এটা একটা দেখালাম। তো 5 8 40, হাতে থাকলো 4, 8 নং 72 4 76, হাতে থাকলো 7, 8 নং 72 এর সাথে 79, হাতে থাকলো 7, 8 দুগুণে 16 সাথে 23। এককের অঙ্কের গুণফল শেষ। এবার দশকের অঙ্কের গুণ। দশকের অঙ্কের গুণ করতে গেলে আমরা এককের ঘরে শূন্য দিয়ে দিলাম, তারপরে 2 দিয়ে গুণ করবো। 5 দুগুণে 10, হাতে থাকলো 1, 9 দুগুণে 18 1 19, হাতে থাকলো 1, 9 দুগুণে 18 1 19, আবার হাতে থাকলো 1, 2 দুগুণে 4 1 5। এবার আমরা পরে শতকের অঙ্ক গুণ করব। তাহলে আমরা একক দশক দুটা করে শূন্য দিয়ে দিব, তারপরে 3 5 15, 3 নং 27 আর 1 28, হাতে থাকলো 2, 3 নং 27 আর 2 29, হাতে থাকলো 2, 3 দুগুণে 6 আর 2 8, যোগ করবা 0 6 9 9 18 5 23, হাতে থাকলো 2, 8 2 10, 19 আর 3 22, হাতে থাকলো 2, তারপর 9 2 11 আর 5 16, 16 2 18, হাতে থাকলো 1, 8 আর 1 9। অর্থাৎ আমাদের গুণফলটা বেরোচ্ছে 9,82,360। অতএব নির্ণয় গুণফল 9,82,360। সবাই করে ফেলাও। সঞ্জয় রাকিম, ভেরি গুড। আর তানজিল, তুমি এত সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তো ভরাই রাখছো। রোল নম্বরের মধ্যেও সেকেন্ড ব্র্যাকেট, নামের মধ্যেও ফার্স্ট ব্র্যাকেট, আবার থার্ড ব্র্যাকেটও আছে। এত ব্র্যাকেট থাকলে তো হইব না, ব্র্যাকেটেরই শেষ নাই। দেখো তোমার বিশাল, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি, তোমার ব্র্যাকেট দেখে আমি ভয় পেয়ে গেছি যে এটা আবার কোন ছাত্র, তানজিল নাকি। তো এর আগে তো তুমি তানজিল নামেই ঢুকতে আইডি, এখন হঠাৎ করে এত ব্র্যাকেটের শখ হলো কেন, একটু জানতে চাই। দেখি তুমি কি বলো, তুমি বলো দেই, হঠাৎ করে এত ব্র্যাকেটের শখ হলো কেন?
আর এমনি তো আমার ভাইয়ের ক্লাস করে জুমে পে ওখানে অনেকের ইয়েতে দেখছি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এমনই, এখন আমার এটা দেখে একটু শখ হইলো, এই জন্য একটু না এত শখ হইলে করলাম। তো বিপদ, স্যাররা আবার তোমারে ভুলে যাবে শেষে। ব্র্যাকেটের কারণে তোমারে আমি ভুলে গেছিলাম যে তুমি যে তানজিল, আমি নিজে চিনতে পারিনি, কারণ আমি তো এর আগে তোমার তানজিল আইডি দিয়েই চিনতাম, এখন হঠাৎ করে ব্র্যাকেট দেখেই আমি আতঙ্কিত হয়ে পড়লাম যে এত ব্র্যাকেট করতে থেকে আসলো। কারণ ব্র্যাকেট অঙ্ক আমরা করাইও না, করাইলে একটা কথা ছিল যে না তুমি ফার্স্ট ব্র্যাকেট জানো, সেকেন্ড ব্র্যাকেট চিনো, থার্ড ব্র্যাকেট কিভাবে, এটা সরল অঙ্কের কাজ, এটা উপরের দিকে আছে, হয়তো আমরা ভবিষ্যতে তুমি পারবা, এটা এখন না। ঠিক আছে, ঠিক করে নি এটা। 11 জন হাত উঠেছে দেখতে পাচ্ছি, আমাদের বাকিরাও কমপ্লিট করো। আর এটার জন্য আমরা 1 মিনিটের বেশি সময় দিব না, 1 মিনিটই দিব। ওই 1 মিনিটের মধ্যে বাকিরা কমপ্লিট করো। মনেম ভেরি গুড, তারপরে আবরারি আসিদ তাহা ভেরি গুড, জাহিন ভেরি গুড, এই যে তানজিল এবার ভেরি গুড, এবার ব্র্যাকেট ট্যাকেট সব বাদ দিয়ে দিচ্ছে ছেলে, এবার ভালো, এবার বলতেছে না আমার ব্র্যাকেট দরকার নাই, এবার ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম। পরবর্তী স্লাইড আমাদের 5 নম্বর স্লাইড। সবাই হাত নামিয়ে বলো, এটাও এসে গুণ করি, এখানেও 2 অঙ্কের আর 3 অঙ্কের দুইটারে আছে। তো প্রথমে ক নম্বর দেখো, 98 গুণ 26, তো প্রথমে 6 দিয়ে গুণ করবো, 6টা 48, 6 নং 54 4 58, তারপর দশকের অঙ্ক দিয়ে গুণ করবো, একক ঘরে শূন্য দিব, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 হাতে থাকলো 1, 9 দুগুণে 18 একে 19। এবার আমরা যোগ করব, 8 8 6 14 হাতে থাকলো 1, 9 5 14 আর একে 15 হাতে থাকলো 1, একে একে 2, হ্যাঁ 2548। অতএব নির্ণয় গুণফল, হ্যাঁ অতএব নির্ণয় গুণফল 2548, আমরা পেয়ে গেলাম 2548। এবার আসো খ নম্বর, এখানে 4878 গুণ 39, তো 4878 গুণ 39, এখানে আমরা এককের অঙ্ক দিয়ে প্রথমে গুণ করব, 8 নং 72 হাতে থাকলো 7, তারপরে 7 নং 63 আর সাথে 70 হাতে থাকলো 7, 8 নং 72 এর সাথে 79 হাতে থাকলো 7, 4 নং 36 আর সাথে 43। দশকের অঙ্ক দিয়ে গুণ করতে গেলে প্রথমে এককের ঘরে শূন্য লিখবা, 3 8 24, 3 7 21 আর 2 23, তারপর হাতে থাকলো 2, 3 8 24 আর 2 26 হাতে থাকলো 2, তারপরে 3 4 12 আর 2 14। এবার আমরা যোগ করে বলবো 2 4 9 3 12, 6 3 9 আর 1 10, 4 4 8 আর 1 9, তারপরে 1 1, তাহলে 1,90,242। এই হচ্ছে নির্ণয় গুণফল। এবার আমরা 3 অঙ্কেরটা করব, আগের মতো শতকের অঙ্ক এখানে আছে। তো 3 অঙ্কেরটা করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এককের অঙ্ক দিয়ে আমরা গুণ করব। তো এখানে অবশ্য দেখা যাচ্ছে না, তাহলে এককের অঙ্ক হচ্ছে 5 6 30 হাতে থাকলো 3, 5 5 25 আর 3 28 হাতে থাকলো 2, তারপরে 5 নং 45 আর 2 47 হাতে থাকলো 4, 5 8 40 আর 4 44 হাতে থাকলো আবারও 4, 5 5 25 আর 4 29। এবার আমরা পরবর্তীতে দশকের অঙ্ক দিয়ে গুণ করতে গেলে এককের ঘরে শূন্য দিব, 4 4 24 হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22 হাতে থাকলো 2, 4 নং 36 আর 2 38 হাতে থাকলো 3, 4 8 32 আর 3 35 হাতে থাকলো 3, 4 5 20 আর 3 23। এবার আমরা শতকের অঙ্ক দিয়ে গুণ করব। তো একক দশকে দুটো করে শূন্য বসবে, শতক দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10 আর 1 11,
তারপর 9 দুগুণে 18 আর 1 19, তারপরে 8 দুগুণে 16 আর 1 17, হাতে থাকলো 1, 5 দুগুণে 10 আর 1 11। এবার আমরা যোগ করব 0 8 4 12, 7 2 9 2 11 1 12, হাতে থাকলো 1 2 8 2 10 4 14, হাতে থাকলো 1 9 আর 1 10 15, 15 আর 9 হচ্ছে 24, হাতে থাকলো 2, তারপরে 7 2 9 9 3 12, 12 2 14, হাতে থাকলো 1 2 আর 1 3 আর 1 4 আর 1 এর 1, অর্থাৎ আমরা পেলাম 14 লাখ 1 কোটি 44 লক্ষ, হ্যাঁ 1 কোটি 44 লক্ষ 44,220, 1 কোটি 44 লক্ষ 44,220, এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। তো সবাই করে ফেলো এটা। এই পর্যন্ত 12 জনের হাত উঠানো দেখতে পাচ্ছি। ওকে, জুলকারনানু ভেরি গুড, হ্যাঁ স্বপ্নিল ভেরি গুড, শাহরিয়ার ভেরি গুড, আপ্পান তো আগে হাত উঠে যাচ্ছে। ওকে, মুনেম ভেরি গুড, হ্যাঁ জাহিন ভেরি গুড, হ্যাঁ আবরার ইয়াসির তাহা ভেরি গুড, হ্যাঁ সেজান ভেরি গুড। এটার জন্য আমরা আর 1 মিনিট সময় দেবো, বেশি না, 1 মিনিট সময়ের মধ্যে বাকিটা কমপ্লিট করে ফেলো। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম, এই স্লাইডে আর থাকলাম না। দেখে আমাদের কি অবস্থা, মোটামুটি সবাই কমপ্লিট করে ফেলছো। তাহলে এবার আমরা চলে যাচ্ছি, হাত নামিয়ে ফেলো, সবাই হাত নামিয়ে ফেলো। এবার চলে আসি ভাষাভিত্তিক গাণিতিক সমস্যা। ভাষাভিত্তিক গাণিতিক সমস্যা মানে প্রশ্নের অঙ্ক। জামান প্রতিদিন 6 ঘন্টা করে বই পড়ে, তাহলে সে 1 মাসে মোট কত ঘন্টা বই পড়ে? মানে প্রতিদিন পড়ে 6 ঘন্টা করে, 1 মাসে কয় ঘন্টা বই পড়বে? তো সমাধান আসি, আমরা জানি 1 মাস সমান 30 দিন। জামান একদিনে বই পড়ে 6 ঘন্টা, অতএব জামান 30 দিনে মোট বই পড়ে 30 গুণ 6, ব্র্যাকেট দিয়ে বাইরে ঘন্টা লিখলাম। যেহেতু এক অঙ্কের গুণ, তাই আমরা রাফ না দেখালেও হবে। 6 0 0 3 6 18, 180 ঘন্টা। উত্তর 180 ঘন্টা। তানজেল ভেরি গুড।
হ্যাঁ, অনু ভেরি গুড। মাহমুদ শাফিন, আপনার আছে নাকি মাহমুদ শাফিন? আচ্ছা, তাড়াতাড়ি কমপ্লিট করো। আর 1 মিনিট সময় দেবে এটার জন্য, আর 1 মিনিট। ওকে, আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে গেলাম, আর এখানে থাকবে না। তোমরা এবার পরবর্তী স্লাইডের জন্য প্রিপারেশন নাও। পরবর্তী 7 নম্বর স্লাইড। আকবর ঘন্টায় 75 কিলোমিটার বেগে গাড়ি চালায়। সে একই গতিতে গাড়ি চালিয়ে 9 ঘন্টায় মোট কত কিলোমিটার যাবেন? সমাধান: আকবর 1 ঘন্টায় গাড়ি চালায় 75 কিলোমিটার। অতএব আকবর 9 ঘন্টায় গাড়ি চালায়, আরো বেশি, বেশি হলে গুণ করব 75 গুণ 9। যেহেতু এটাও এক অঙ্কের গুণ, তাই আমরা সরাসরি গুণ করে দিতে পারি, রাফ না দেখালেও হবে। 5 নং 45, হাতে থাকলো 4, 7 নং 63 আর 4 67, 675 কিলোমিটার। উত্তর 675 কিলোমিটার। হয়ে গেল আমাদের আকবরের 9 ঘন্টায় মোট কত কিলোমিটার গাড়ি চালায়, তার উত্তর আসলো 675 কিলোমিটার। জুলকানা ভেরি গুড। স্কুল আছে, 10-15 মিনিট আছে। কি হয়েছে? তো তুমি এখন আনছো কেন? এখন নেওয়া যাবে না কোনোভাবে। না, ওনার আমি পাবো না। তুমি কথা বলেন না, যেমন আছে রেখে দাও, কালকে নেবে। আর জাল দিও না, চুপচাপ বসে। একটা জিনিস খারাপ দেখা যাবে, ওনারা নিলে না, না নিবে না। ওনাদের ছাত্ররা খাই ফেলছে, মাদ্রাসা ছাত্ররা আগে ওই আগে খেয়ে ফেলে ওরা।
হ্যাঁ স্বপ্নিল, ভেরি গুড। ওকে, আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবার দেখো অমিন নিকট, সবাই হাত নামাই ফেলো। অমিন নিকট প্রমির তুলনায় 18 গুণ টাকা বেশি আছে। তো প্রমির নিকট যদি 1875 টাকা থাকে তবে অমির নিকট কত টাকা আছে? সমাধান আমরা দেখো, প্রমির নিকট আছে 1875 টাকা। যেহেতু প্রশ্নে বলা আছে অমির নিকট প্রমির তুলনায় 18 গুণ টাকা বেশি আছে, অতএব অমির নিকট আছে 1875 গুণ 18 টাকা। তো আমরা এইটাকে গুণ করব, যেহেতু 2 অঙ্কের গুণ, পাশের হাত দেখাবা, বাম পাশে দেখানো যায়, ডান পাশে দেখানো যায়। প্রথমে আমি লিখবো 8 দিয়ে গুণ, এককের অঙ্ক দিয়ে গুণ। 5 8 40, হাতে থাকলো 4, 7 8 56, 4 60, হাতে থাকলো 6, 8 8 64, 8 6 70, হাতে থাকলো 7, হাত থেকে 8 8 7 15। তারপরে এবার দশকের অঙ্কের গুণ, এককে ঘরে শূন্য হবে, 5 থেকে 5, 7 থেকে 7, 8 থেকে 8, তারপরে হচ্ছে 1 1 1। এবার যোগ করে ফেলা, 0 5, আর এখানে হচ্ছে 7, তারপরে হচ্ছে 8 5 13, আর 1 1 2 আর 1 3, 33,750। তাহলে অমির নিকট আছে সমান 33,750 টাকা। উত্তর 33,750 টাকা। এ হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। তুমি সোনাটা চলে না, যে তুমি জানো এটা ফার্মের মধ্যে, এটা চাল দিলে গড়ে যাবে, তোমার ধারণা আমার চেয়ে ভালো থাকে, তারপর তুমি ইচ্ছা মতো জাল দিতে চাও না। ওনারা শরীর ওনারা এগুলো আমরা মাইসে দিলে কি এভাবে নেবে? হ্যাঁ, আপনার তাহা ভেরি গুড। জুলকানা নানু, ভেরি গুড। লাস্ট মিনিট, এর জন্য লাস্ট মিনিট। মুনতাসিরকে দেখা যাচ্ছে, মুনতাসির তাহলে আসছে না? এবার আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। পরবর্তীতে প্রশ্নোত্তর পর্ব। প্রথম প্রশ্ন স্বপ্নিল, না স্বপ্নিল না, মনেম 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 বলো। 23 গুণ 4 সমান 92, এখানে গুণ্য কত? 23 গুণ 4 সমান 92, এখানে গুণ্য কত? মনেম 23 গুণ্য হচ্ছে যে সংখ্যাটাকে আমরা গুণ করি গুণক দিয়ে, 4 না 23। 23 গুণ 4, এখানে গুণ্য হচ্ছে 23 আর গুণক হচ্ছে 4। তারপরে স্বপ্নিল, স্বপ্নিল বলো 25 গুণ 5
সমান 125, এখানে গুণক কত? হ্যাঁ স্বপ্নিল? 5। ভেরি গুড। এবার জুলকারনাইন অনু বলো। 30 গুণ 6 সমান 180, এখানে গুণফল কত? স্যার 180। ভেরি গুড। এবার আমরা চলে যাবো আহনাফ আহাদ বলো। 1 প্যাকেট বিস্কুটের দাম 15 টাকা হলে 3 প্যাকেট বিস্কুটের দাম কত? বলো। স্যার 75 টাকা। কেমনে? 1 প্যাকেট বিস্কুটের দাম তো 15 টাকা, তাহলে 3 প্যাকেটের দাম 75 হয় কেমনে? গুণ ঠিক মতো করছো তো? 3 প্যাকেট বিস্কুটের দাম বলছি আমি, 1 প্যাকেটের দাম 15 টাকা, তাহলে 3 প্যাকেটের দাম হবে 3 15 45 টাকা। 45 75 না স্যার, 3 15 45। তৌসিফুল্লাহ বলো। এসম তৌসিফুল্লাহ, গুণফল নির্ণয়ের সূত্রটি বলো। গুণফল নির্ণয় সমান গুণফল। ভেরি গুড। এবার শাহরিয়ার বলো। শাহরিয়ার 20 গুণ 5 সমান কত হবে? 20 গুণ 5 সমান 100। 100। ভেরি গুড। তারপরে জাহিন বলো। জাহিন 1 কেজি চালের দাম 50 টাকা হলে 4 কেজি চালের দাম কত? স্যার 200 টাকা। ভেরি গুড। এবার আসো তানজিল বলো। 1 মাস সমান কত দিন? তানজিল। আর 1 মাস 30 দিন। 30 দিন। ভেরি গুড। এবার আমরা আসি মুনিফ বলো। একটি আনারসের দাম 20 টাকা হলে আর 1 হালি আনারসের দাম কত? মুনিফ। স্যার 80 টাকা। 80 টাকা। ভেরি গুড। এবার আমরা চলে যাব ফাহিম আহমেদ বলো। স্যার আপনি আমাকে আনমিউট করছেন, আমি সাজিদ ইকবাল। আচ্ছা সাজিদ আগে তাহলে বলো। একটি কলার দাম 8 টাকা হলে 2 হালি কলার দাম কত? একটি কলার দাম কত? 8 টাকা হলে 2 হালি কলার দাম কত? এটা 64 টাকা। আটাটা 64 টাকা। ভেরি গুড। ফাহিমকে জিজ্ঞাসা করা হলো না, তাই অসুবিধা নেই, পরের ক্লাসে ফাহিমকে আবার ধরবো। আচ্ছা আমরা চলে আসি এবার বাড়ির কাজ। তোমার পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 60 সবগুলো এগুলো করে নিবা। তবে আমরা পরের ক্লাসে অ্যাসাইনমেন্ট দিব, সেটা বলে দিব কিভাবে করতে হবে। আজকে হচ্ছে বাড়ির কাজ, এটা করে ফেলবো সবাই সুন্দর করে, তাহলে মোটামুটি লিখে ফেলা। হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে, অ্যাসাইনমেন্টে আমাদের কি কত নাম্বার অধ্যায় এটা কি লিখতে হবে? অ্যাসাইনমেন্টে অধ্যায় লাগবে না, শিরোনাম লিখতে হবে, মানে বিষয় শিরোনাম, আমি কোনটা করতেছি ওই শিরোনামটা লিখতে হবে। ওটা আমরা বলে দিব কি কি লিখতে হবে উপরে। আমি উপরে কভার পেজটা একটু নমুনা দিব, সমস্যা নাই, টেনশন করো না, একটা নমুনা তোমাদেরকে দিব। মানে যে কাগজটা সেটা আপডেট পেপারে চারদিকে কি মার্জিন টানতে হবে নাকি? হ্যাঁ মার্জিন টানা ভালো, না টানলেও ফোল্ড করে নিলে ভালো, তবে মার্জিন টানলে ভালো, অর্থাৎ সৌন্দর্যটা তোমার কাছে। A4 সাইজের কাগজ ব্যবহার করবা পুরো চারদিকে মার্জিন দিয়ে দিলে ভালো। আচ্ছা তাহলে আমরা আজকে বিদায় নিতে হচ্ছে, আর সময় নেই আমাদের। তো ঠিক আছে, তো সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি, সবাই যার যার মতো এবার চলে যেতে পারো, আর আমাদের ক্লাসের সময় নাই আজকে। ওকে, ভালো থেকো সবাই। স্যার জুলকারনাইন আমাকে বলছে সম্রাট তুমি ক্যাপ্টেনগিরি করো কেন? অনু বলছে আমাকে ক্যাপ্টেনগিরি করো।